তুই এখানে কি জন্য হয়তো আমি হদে সার একটার হয়তো মারি ফেলছে, ছুরি মারছি হয়তো আমি মারছি এরকম বলছে। তো ওকে ধরে নিয়ে গেছে। এদিন আমি বাসা ছিলাম না, এইসব সিটাং ওয়াশরুম থেকে, পিছনের ওয়াশরুম থেকে একটা লাইট মারছিল। আমরা দেখেও না দেখার মতো করে চলে গেছি। আমরা দেখছি এখানে বড় বিক্রি করে সব সময় এরকম চিনি আর চিনি না। ও তো নিজে করতো না, ও শুধু টাকা পয়সা নিত আর কি। তবে ঈদের ভিতরে ইন ঘরেই না বাদে আর নগর, তবে আর গুস্ত বেচাতে জানি। দেশের আইন অনুসারে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করার জন্য যা যা করণীয় আমরা সবই করব। ও এখানে থাকে বাবুলু, এই তো 2 বছর। ও তো নিজে করতো না, ও শুধু টাকা পয়সা নিত আর কি। বৈশা এখানে গ্রামী সেন্টার ওই সামনে ও গরুর দোকান, এটা এখানে বিক্রি করতো। আসলে আমার জানা মতো তো এই কষাই বা গরু জবাই করতো, এখানে গ্রামীণ ব্যাংকে বিক্রি করতো, এতটুকুই তো আমি জানি। তা আমি চিল্লাইয়ে ওদেরকে বলছি স্যার একটা মারি ফেলছে এরকম বলছি, যে ওরা সবাই দূরে গেছে। গেছারা বলতেছে কি ফানি দিয়েন না, ফানি দিয়েন না, ফানি দিলে মারা যাবে, ফানি দিয়েন না এরকম বলছে। তো আমাকে বলতেছে কি ডাকাইতে মারি দিছে আমাকে। আমি এরকম করে ধরছি না, ডাকাইতে মারি দিছে, আর কিছু বলে না। ডাকাইতে এখানে 3 জন ছিল। আটক করা হয়েছে আপনার মানে দরজা খুলে নাই, সেজন্য আটক করা হয়েছে, সন্দেহ করছে। ওই ধরছে ওই আপনার দরজা যখন খুলে নাই সেই জন্য মানে গৃহ করে সন্দেহ করে ধরছে। আমি তো এগোটা না, আজ আমি স্বামী তো কি এগুলা খারাপ কাজ কোনোদিন করে নাই। এবারে মানে গিয়া করে ডরে আর কি, দরজা সারি কোথায় জানতে গৃহ করে ফেলে ডর আর দরজা না করে। ওই দিন আমরা দেখছি যে চোর হয়ে দূরে নিয়ে গেছে, তো ঠিক আছে, তাহলে আমরা ওদিকে চলে গেছি। এরপরে 2:40-এর মধ্যে ডাকাত আসছিল, একটা লোক মাছ ধরতে গিয়েছিল, ওকে এখান থেকে ধরে আনছে, বলতেছে আওয়াজ করবে না, আওয়াজ করলে মারবো এরকম বলে। ওর মোবাইল আর টাকা নিয়ে নিছে। আনার পরে ওকে এখানে আনছে, আনার পরে মামাকে ডাকতে বলছে, ওকে দিয়েও ডাকছে আর ডাকাতরও কয়েকজন ডাকছে। ডাকার পর যখন মামু দরজা খুলে নাই, ওকে ওখানে ওই গোসলখানায় ভিতরে রেখে বাহিরে ফুক দিয়ে দিছে। পুকুর দিয়ে সদ্দুর গিয়ে তারা মানুষ আছে 10 জন, অস্ত্র আছে একজনের হাতে গগ। তারপরে এন দিয়ে যাইয়ে 8 টস লেগে লাগিয়ে তারা দাঁড়িয়ে লাফা লাগিয়ে মোবাইলে লাফা লাগিয়ে লইয়ে এবার হদ্দা হদে তো আর মারে যা করিব, আর কেন অপারেশনত যাই আর যা করিব। গোসলখানা লৈ যাই এড়ে গলাই, তারপর বাদি ফুক দিয়ে একটি হদে এড়ে তাক এড়ে নিজামত বই থাক, যদি সে গিয়া করস উজর 10 ডাক মারস, তাহলে তারা গুলি করে মারি ফেলে ডাহাইতে হইল। তো এর দরম বাজে তারা এড়ে ডাহাইতে করে ওলাই প্রস্তুতি লই, তাহলে এড়ে তার ঘর ঢুকি না ভেঙে ঢুকে নাই, ওরা ফুক ছিল, ফুক এটা এরকম করে ধাক্কা দিছে, এরা খুলে গেছে। বাটাং দা ছুরি দিয়ে খুলে এর ভিতর থেকে ছুরি দিয়ে তুলে নিছে। বাহির আর্মি যখন আমার উঠানো আসছিল, ওরা পালাই গেছে, ওরা ধরতে পারে না, ভিতরে ধরতে পারে না। তারপরে ওখানে গিয়ে সেনাবাহিনী বলতেছে ডাকাত একটা গুলি খাইছে, তোমরা আসো। গিয়ে দেখতেছে ওইটা সেনাবাহিনী। ছুরি মারছে যে সকালে এখান থেকে গোয়ালঘর থেকে যে 7টার দিকে বাইর হয়ে কথা বলতে পারতেছে না, ও বয়ে মানে হাঁটতেও পারতেছে না। তারপরে মানুষজন ওকে ধরছে, বলতেছে তোমার বাড়ি কোথায়। ও কথা বলতে না পারার মতো বান করতেছে, বলতেছে কিছু জানে না, এরকম করতেছে। এরপরে যখন জোর করে একটা মারছে, তখন ও সবগুলো বলতেছে আমি ওকে ছুরি মারছি এরকম বলছে। বলার পরে আবার সেনাবাহিনীকে কল দিছি, সেনাবাহিনী এসে ওকে নিয়ে গেছে। সংঘবদ্ধ চক্র তারা পেশাদার ডাকাত এবং অস্ত্রধারী, এই ব্যাপারে রেকর্ড আছে, মানে ওদের রেকর্ডভুক্ত ডাকাত তারা। এটা একটা চাঞ্চল্যকর ঘটনা। একজন সেনা কর্মকর্তা খুবই দুঃখজনকভাবে নিহত হয়েছেন, আমাদের দেশের অপরণীয় ক্ষতি হয়েছে। যাতে এই ধরনের ঘটনা চকরিয়াতে করার আর দুঃসাহসকে করতে না পারে, সেই জন্য সেনা কর্তৃপক্ষ এবং অন্যান্য এজেন্সি, আইন প্রয়োগকারী এজেন্সি, তারা যেমন কাজ করে যাচ্ছেন, আমরাও কাজ করে যাচ্ছি। মেসেজ হচ্ছে এটা যে চকরিয়াকে নিরাপদ জনপদে পরিণত করা, এটা হচ্ছে আমাদের অথরিটির, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বার্তা আমাদের প্রতি।